আমি হিন্দু জন্য কি মুসলিমদের কমেন্টের রিপ্লাই দিই না? আজকে এই ভিডিওতে তোমাদেরকে সবটা বলবো। চুলগুলো চিউনি না করলে না আর সারাদিনও চিউনি করা হয় না, তাই ঘুম থেকে উঠে আগে একবার চিউনিটা করে নিই। চুল চিউনি করে উঁচু করে আর কি বেঁধে নেবো গার্ডার দিয়ে, কারণ ক্লিপ দিয়ে বাঁধলে পরে না একটু পরপর খুলে যায়। আর বারবার এই চুল ঠিক করা একদম বিরক্ত লাগে, যায় না কেন, কার কীরকম লাগে। আমার তো চুল চিউনি করা আর চুল ঠিক করা ভীষণ বিরক্ত লাগে, তাই চুলটাকে উঁচু করে একদম গার্ডার দিয়ে বেঁধে ফেললাম। তারপর চলে আসলাম এদিকে বিছানাটাকে গুছিয়ে নিতে, কারণ সকালবেলা তো বিছানা গোছানোই হয় না। বাবু যেহেতু সকালবেলা বিছানায় একটু খেলা করে, বিছানা গোছাতে গোছাতে এই 10টাই বেজে যায় প্রায়। তো বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে বাবুর কিছু কাপড় এখানটায় সাজিয়ে রাখলাম, কারণ একটু পরে বিছানায় ঘুমাবে বাবু, এখন দোলনায় ঘুমোচ্ছিল। তারপর টুক করে এদিকে আমি নাইটিটা চেঞ্জ করে ফেললাম, যেহেতু ওটা বাসি নাইটি ছিল। আর একটা সোয়েটার পরে নিলাম হালকা, যেহেতু এখন ভালোই শীত পড়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে, এখন করব চা, তাই জন্য এখানে মুড়িটা মেখে নিচ্ছি ঝুড়ি দিয়ে। ঝুড়ি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়িটা মেখে নেবো, আর একটু ধনেপাতা দিয়ে দেবো লাস্টে, তাহলে একটা ভালো সেন্ট হয়। আর এখানে লঙ্কা কেটে দিচ্ছি, একটাই লঙ্কা দেবো, কারণ তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনেই হচ্ছে মুড়িতে লঙ্কা খেতে পারি না, লঙ্কাটা দেই শুধু, পরে বেছে বেছে ফেলে দিই। একটু সর্ষের তেল দিয়ে মুড়িটা মেখে নিলাম। আর এখানে চা হয়ে গেছে, তো আমি আর তোমাদের দাদা ভাই আগে খেয়ে নেবো। 3টা কাপ দেখতেই পাচ্ছ, কারণ মা পরে খাবে। মা হচ্ছে ছেলেকে নিয়েছে, আর কালকে ছেলের তো ইঞ্জেকশন দিয়েছে, যেই কারণে ছেলেকে একা রাখাই যাচ্ছে না, কান্নাকাটি করছে আর কি। আমাকে একজন কমেন্ট করেছে যে আমি মুসলিম জন্য কি আমার কমেন্টে রিপ্লাই দাও না। তো চলো আজকে প্রমাণস্বরূপ একটা কথা বলি। এই দাদাটাকে দেখতে পাচ্ছ, লুঙ্গি পরে আছে যে, তো আমাদের সঙ্গে কিন্তু একসঙ্গে প্রত্যেক বছর আলু করে, মানে আমরা শেয়ারে করি। তো আমার বর একা একা পেরে ওঠে না, কারণ যেহেতু দোকান দেখতে হয় আর কি। তো যদি এরকমটা হতো, তাই তোমরাই ভাবো এই দাদাটা মুসলিম, তার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতাম, এরকম কিছুই ভাবনা চিন্তা নেই কিন্তু আমার।